সাপের 5 পাও দেখছে? আমি ইচ্ছা করলে আর কলজাটারে টাইনা সিরা নিয়ে কাবাব বানায় খেতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। এই কারণে ওই তালুকদার বাড়ির কামের পোলা। খবরদার ভাইজান, মুখ সামলাইয়া কথা বলবেন। ও আমার ছেলে, ও এই বাড়ির চাকর না। আর আমি কেন? পুরা গ্রামের মানুষ জানে ওই বাড়ির পোলা না কামের পোলা। থাক, ওইসব নিয়ে বিশ্লেষণ করতে আমি আই নাই। আমি আইছি বিচার চাইতে। ওর শাস্তির বিষয় তালুকদার সাহেব যদি না করতে পারে, তাহলে আমারটা আমি নিজে করে নেব। ও অপরাধ করলে তো শাস্তি ওরে পাইতেই হইব। আব্বা, ঘটনাটা ঘটছে কি এটা আপনি জানলে পরে বুঝতে পারতেন। এখানে আমার কোনো কয়ে থামলি কেন? আসল ঘটনা কি ক, সত্য ঘটনাটা কি ক। আব্বা, অন্যটা আমি করছি। আপনারা যে শাস্তি দিবেন ওইটা আমি মাথা পেতে দেব। তাই তো হয়ে গেল, নিজে মুখে সে দোষ স্বীকার করছে। এখানে তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। সাক্ষী? কিসের সাক্ষী? যেখানে আমি নিজের চোখে দেখছি, এখানে সাক্ষী দিয়ে দরকার কি? এখন শাস্তি কি দিবেন সেটা আগে ঠিক করেন। ওর শাস্তি হইল, ও একটা যুবতী নারীর গায়ে হাত দিছে, তারে উত্তক্ত করছে। এই অপরাধে সে এখন সবার সামনে এখানে নাকে খত দিব এবং প্রতিজ্ঞা করবো ভবিষ্যতে আর এই ধরনের কোনো অপরাধ সে করবো না। এই বিচার তো আমি মানা নেব না। ওই অপরাধ করছে, আর মাথা সাইসা গোল ডাইলা পুরা গরম করে দইব। তার আগে জুতা পিটা করে তার 2টা গাল লাল করে দিতে হইব। আমার পোলারে তুই কি করছস? এই কাম করতে তোর একটু বাঁধলো না। এর থেকে তুই বইরা যা, বইরা যা। আমার সাথে কষ্ট না, এত কষ্ট করে তোর লাইলা পাইলা বড় করছিস, এইটা শোনার জন্য তোর এখন মনে হইল না এই কাজ করলে তোর মার কত কষ্ট লাগবো, কত কষ্ট লাগবো, কত কষ্ট লাগবো, কত। চল। আমি ক্ষমা চাইতে আসছি। আজকে আমার জন্য তোমার সকলের কাছে অপমানিত হইতে হইল। বিশ্বাস করো, আমার চেয়ে দেখা ছাড়া অন্য কিছু করার কোনো উপায় ছিল না। যা ঘটনার ঘটার তো ঘটে গেছে, তুমি তো নিজের চোখেই দেখছো। আমি তোমার আগে বলছি না তোমার সাথে আমার কোনোদিনই কোনো কিছু হইব না। আমি দেখলা তো, নিজের চোখেই তো দেখলাম। কোনো মহিমা, আমি সবসময় এই ভয়টাই পাইতাম। সিঁড়া কাঁথায় শুইয়া আকাশে চাঁদ ধরা যায় না। তালি পরে কি তুমি আমার মন থেকে পছন্দ করতে রাজা ভাই? এখনো করি। তোমার মতো সুন্দরী আর ভালো মনের মেয়েরে পছন্দ না হয়ে কোনো উপায় আছে? কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। ভাগ্য খারাপ দেখে ছোটবেলা মা বাবারে হারাইয়া এতিম হয়েছি। আর এতিম বললেই তো যাদেরকে ছোটকাল থেকে আপন মনে করছে এরা এখন আমার চাকর কয়, বাড়ির চাকর। তুমি বাড়ির চাকর হওয়ার এতিম হও, আমার কোনো সমস্যা নাই। আমার ভালোবাসার মানুষের উপর কোনো খারাপ প্রভাব পড়ো, আমি এটা হইতে দিব না। আমার চোখে তুমি একজন ভালো মানুষ। আমি এই ভালো মানুষটা আমার জীবনের সবচেয়ে আপন করে পাইতে চাই। এটা সম্ভব না, আমাদের সম্ভব। কেন সম্ভব না? চাইলেই সম্ভব না। এমনি আমার খারাপ কিছু তোমার বাবা যা করলো। কি কইতাছো? রাজা কি তাইলে সত্যি সত্যি লতিফ সর্দারের মায়া মাহিমার প্রেমে হাবুডুবু খাইতেছে? আব্বা, আমি নিজের চোখে যেটা দেখছি এটা তার মিথ্যা হইতে পারে না। ওর কত বড় গুলি তো দেখছো আব্বা? ওর জন্য তুমি এত অপমানিত হইলা, তারপরে স্বভাবটা পাল্টাইলো না। তোর মা কয়টা চট থাপ্পড় মারছে তো, তাতে ওর শিক্ষা হয় নাই। এইবার দেখতেছি আসল শিক্ষা ওরে আমারই দিতে হইব। উত্তেজিত হবেন না আব্বা, রাজারে আপনার কোনো শাস্তি দিতে হইব না। কি কইতেছ তুমি? আচ্ছা, তোমার কি দিন দিন জ্ঞান বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? রাজারের শাস্তি দিয়ে
বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে তো ঝামেলা মিটে গেল। তুমি না করছো কিসের জন্য? না করছি কারণ আছে আব্বা। লতিফ সর্দারের সাহায্য করার জন্য এই রাজাই হইতে পারে আপনার একটা প্রধান হাতিয়ার। মানে কি আব্বা, আমি ঘর জামাই থাকি দেখা লতিফ সর্দার প্রায় মানুষজনের সামনে আপনার নানান কথা বলে। আমি জানি আপনার এগুলো শুনতে খুব খারাপ লাগে। আপনি যেটা করবেন, আপনি রাজার লগে মাহিমার বিয়েটা দিয়ে দিবেন। আর একবার যদি রাজার লগে মাহিমার বিয়েটা হয়ে যায়, তাহলে আপনি তখন লতিফ সর্দারে কইবেন, তোর মাইয়ারে বিয়ে দিছস তুই আমার বাড়ির চাকরের লাগে। তারপর সুযোগ বুঝে আপনি রাজারে দিবেন আপনার বাড়ি থেকে বাইর করে। আর আপনি রাজারা যখন বাড়ি থেকে বাইর করে দিবেন, তখন লতিফ সর্দার বাধ্য হইব রাজারে হের বাড়িতে তুলতে। আর তখন রাজা হয়ে যাব ঘর জামাই। আর তারপরে আপনি লতিফ সর্দারে কইতে পারবেন, তোর মাইয়ের জামাই আমার বাড়িতে চাকর আছিল, আর এখন হে তোর বাড়ির ঘর জামাই। আব্বা, এই ঘটনার পর লতিফ সর্দার আর কোনোদিন আপনার রাস্তাঘাটে উল্টাপাল্টা কিছু কইতে পারবো না। বাহ বাহ ভাজা ভাই, তোমার কথা শুনে তো আমার গর্বে বুকটা ভইরা যাইতেছে। আমার মেয়ের জামাই তুমি, তোমার মাথার মধ্যে তো দেখতেছি শয়তানি বুদ্ধি একেবারে গিজ 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 করতেছে। জামাই, তোমার মাথায় যখন এত শয়তানি বুদ্ধি গিজ গিজ করে, তাহলে তুমি ঘর জামাই থাকো কেন? আব্বা, তুমি কিন্তু ওর প্রশংসা করতে গিয়ে অন্য মানুষের মতো ওর ঘর জামাই বলতেছো। ও কি ইচ্ছে করে ঘর জামাই থাকে নাকি? আমারে ভালোবাসে তাই ঘর জামাই থাকে। না, মানে কথাটা আমি এমনি এমনি কথার কথা কইলাম আর কি। তো বাবাজি, তোমার বুদ্ধিটা কিন্তু আমার মনে ধরছে। যদি ঘটনাটা ঘটায় দেওয়া যায়, তাইলে তো লতিফ সর্দার জালে আটকায়া যাইব। তুমি তুমি বিয়ার ব্যবস্থা করো। টাকা পয়সা মানে খরচাপাতি কিছু লাগলে আমি দিব নেই। আপনি কোনো চিন্তা করেন না আব্বা, সব ব্যবস্থা আমি করতেছি। তোর মুখটা কালা লাগতেছে কেন? শরীরটা খারাপ লাগতেছে? ওঠ, এখন তো কাজ করতে হবে না। ওঠ তো, ওঠ, তুই আমার কাছে। তোর জন্য আমি স্পেশাল সেমাই রান্না করছি। আজকে তোর আমি নিজ হাতে খাওয়াবো। হা কর, হ্যাঁ। এইসব কি দরকার ছিল? আমি তো সকালবেলা পেট ভরে ভাত খাইছি, খাইতে পারবো না আমি। আরে পাগল ছেলে, এটা তো তুই প্রত্যেক দিন খাস, কিন্তু সেমাই আমি তো তোর প্রত্যেক দিন রান্না করে খাওয়াইতে পারি না। হা কর, হা কর। মা, হ্যাঁ, তুমি আমার এত ভালোবাসো কে? হ্যাঁ, আমার 7 জন্মের ভাগ্য যে আমি তোমার মতো একজন মা পাইছি। কেন বাজান এই কথা কইতেছিস কেন? আমি সবসময় মনে করতাম যে আমার ভাগ্যটাই খারাপ। এই জন্য তো ছোটবেলা আমি বাবা মা হারায়া এটি বলছি। এই বাড়িতে আমার নিয়ে আসার পরে আব্বার আর তোমার ভালোবাসা পাইয়া আমি সব কিছু ভুলে যেতে পেরেছিলাম। কিন্তু কি এতে কি হয়ে গেল, আব্বা আমার এখন দেখলে যে ধরনের ব্যবহার করে, মনে হয় আব্বা আর কোনোদিনই আমার ভালোবাসবো। এটা অবশ্য আমার ভাগ্যেরই ব্যাপার। তানিশা যারা আমি ছোট বোনের মতো দেখি, এত ভালোবাসি, কিন্তু ওরও আমি ভাই হইতে পারি নাই। এসব কারণে আমার এখন মনে হইতেছে কি জানো, আমার আসলে ভাগ্যটাই খারাপ। কিন্তু পরে আমি বুঝলাম না, আসলে আমার ভাগ্য অত খারাপ না যতটা আমি বাঁচি। কারণ তোমার মতো মা আছে আমার। আরে পাগল ছেলে, তোরে পাইয়া আমার জীবন ধন্য হয়েছে। তুই যেদিন আমার প্রথম মা ডাকছিস, সেদিন যে কি আনন্দ পাইছি, কি যে খুশি লাগছে বাজান, আমি তোরে বুঝাইয়া বলতে পারবো না। তানিশা তো ছোটবেলা থেকেই তোর সাথে এরকম করে, সেজন্য আমার মন খারাপ হয় না। কিন্তু আব্বা তোর সাথে এরকম করতেছে, আমি না সহ্য করতে পারি না, কষ্ট হয় আমার। বাজান তুই কিছু মনে করিস না, হ্যাঁ? যে যাই বলুক না কেন, আমি যে সিদ্ধান্ত নিছি না সেইটাই হইব। কারো কথা শুনিস না, মনও খারাপ করিস না। হ্যাঁ বাপ? না না, মন খারাপ তো করতে চাই না,
করি না, কিন্তু তোমার লোকে আমার কথা যখন কই তখন সব আমি ভুলে যাই, আর মন খারাপ থাকে না। ও বাবা, তাহলে তুই খাইতে থাক, আমি তোর আব্বারে গুছাইয়া দিয়ে আসি, বাইরে যাইবো তো। নে বাবা, এত কিছু শ্যামা আমি খেতে পারবো খা তো, কথা কইস না। করো না। কি ব্যাপার, তোমার কাছে সেমাই কোথা থেকে আসলো? এই সেমাই তো আমার স্পেশাল ভাবে আমার জন্য রান্না করছে। ও আচ্ছা, বুঝতে পারছি, তুমি তাহলে সেমাই চুরি করে এখানে আড়ালে বসে খাচ্ছ, তাই না? ওই তুই কি করছো এগুলি? আমি সেমাই চুরি করে খাবো? হ্যাঁ, তুমি চুরি করছো কি করে নাই সেটা তো দেখতেই পাচ্ছি। তোর কোনটা? বেয়াদব, তোর ঘাড়ে কয়টা মাথা আছে যে তুই আমার বাড়ির খাবার চুরি করে খাস? এই, তোর এত বড় সাহস করতে কইছে? আব্বা, আমি জীবনে কোনোদিন চুরি করি নাই, এটা আপনি ভালো করে জানেন। আমি তো ছোটবেলা থেকে আপনার হেনে পড়েছি। তখন থেকে বসে বসে খাইছো, এতেও তোমার পেট ভরে নাই, এখন আবার চুরি করা শুরু করছো। আমার এত স্বাদের সেমাই ও সব চুরি করে খাইছে, আমি সময় মতো না দেখে তো বুঝতেই পারতাম না সেমাইগুলো কে খাইলো। আমি সেমাই খাইছি, এটা ঠিক, কিন্তু চুরি করো না আব্বা, আপনি বিশ্বাস করেন। দেখছেন দেখছেন আব্বা, চোরের আবার বড় গলা, এই জন্য হাতের স্বভাবটাও ঠিক করতে পারে নাই। আব্বা, দুনিয়াতে এত ছেলে মেয়ে থাকতে এতিমরে কেন নিয়েছিল বলো তো? এতিমগো স্বভাব তো এমন হবেই, একদিন দেখবো তুমি না জানে বাইরেও বেচা দিচ্ছে না। তোর এত বড় সাহস, তোর পেটা ধরে আমি পাপ ধারণ করছি। হ্যাঁ, তুই কোন সাহস আমার রাজারে এতিম বলস? এতিম রে এতিম ঘুম না তো কি ঘুম? রাজা এতিম না, রাজা আমার পোলা, আমার পোলা। তোরে পেটে ধারণ করার আগে আমি আমার হৃদয়ের মধ্যে ধারণ করছি। তুমি আবার এর মধ্যে আসলা কেন? আরে চুরি করছে, সে অপরাধ করছে, তার শাস্তি দিতে হইব না? শাস্তি না দিলে তো ধীরে ধীরে আজকাল বাইরে যাইব। রাজা কোন রকম কোনো অপরাধ করে নাই, আমি নিজ হাতে ওরে সেমাই রান্না করে খাওয়াইছি। ইদানিং কতগুলা শগুনের চোখ, ওই চোখগুলারে ফাঁকি দিয়ে আমার রাজারে আমি কোনো কিছু খাওয়াইতে পারি না। জামাই, ছোটবেলায় তোমার মা বাবা শিক্ষা দিছে না? শিক্ষা দিছে তো, তাই না? এই শিক্ষাটা তোমার দেয় নাই যে কোন পুরুষ মানুষ যদি ঘর জামাই থাকে সে আর পুরুষ থাকে না, কাপুরুষ হয়ে যায়। এই বাবা,